ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। এই ভবনেই সরকার আর বিরোধী দল মুখোমুখি হতো যুক্তিতর্কে, নীতির লড়াইয়ে, জনস্বার্থের প্রশ্নে। থাকতো তর্ক, থাকতো মতভেদ, কিন্তু সেই বিতর্কই প্রাণ সঞ্চার করত গণতন্ত্রের। বহুদিন ধরে একপেশে কার্যক্রমের যে অভিযোগ ছিল এই সংসদের ওপর, সেখানেই এখন নতুন সূচনার প্রত্যাশা। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কার্যক্রম। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগও। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দেশি বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো সহ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে তৎপর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, শপথ অনুষ্ঠানে এরই মধ্যে ভারত, পাকিস্তান, চীন সহ ১৩টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। জানান, নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। এদিকে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাখতে পারবে এমন মন্ত্রিসভা প্রত্যাশা তাদের। সেই সঙ্গে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা চান তারা। বাংলাদেশে যাতে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি না হয়। বিগত সরকার আমরা যেভাবে দেশ চলছে, আমরা চাই না যেভাবে দেশটা এভাবে চলুক। এদিকে শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে ৪৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।